অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর কোর্সে দেখি 1.1-এর চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারটা করতে গেলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সম্বন্ধে ধারণা দরকার। আয়তক্ষেত্র কী আর বর্গক্ষেত্র কী এটা তোমরা আগেই পড়েছো, তবুও আমি একবার হালকা করে তোমাদের একটা নলেজ দিয়ে দিচ্ছি। আয়তক্ষেত্রে কী হয়, দুটো বিপরীত বাহু সমান হয়, আর বর্গক্ষেত্রে কী হয়, চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে আয়তক্ষেত্রে এইটাকে বলে বড় বাহুটাকে বলে দৈর্ঘ্য, তাহলে এটাও দৈর্ঘ্য, আর ছোটটাকে বলে প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটে যেহেতু সমান, আমরা বাহুই ধরি, যে চারটে বাহু চারটেই সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, এই পুরো এরিয়াটা, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর পরিসীমা মানে কি, আমি এখান থেকে যদি হাঁটা শুরু করি, পুরো পার্ক, একটা পার্ক হয়, যদি আয়তাকার পার্ক হয়, যদি এটা আয়তাকার জমি হয়, তাহলে এখান থেকে আমি হাঁটা শুরু করি এইভাবে এইভাবে চারটে বাহুকে অতিক্রম করে যখন এইখানে পৌঁছাবো, তাহলে সেটাকে বলবো পরিধি বা পরিসীমা। তাহলে কি হলো, দৈর্ঘ্য দুবার গেলাম, প্রস্থ দুবার গেলাম, তাহলে 2 ফার্স্ট ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে একইভাবে বর্গক্ষেত্র শুধু চারটে বাহু সমান, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থর জায়গায় কি হয়ে যাবে, চারটে বাহুকে গুণ করি, চারবার বাহুকে, সরি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, তাহলে বাহু গুণ বাহু, তাহলে বাহু গুণ বাহু বলে আমরা সেটাকে পড়ি বাহু স্কোয়ার। আর পরিসীমা তেমনই কি, এখান থেকে একইভাবে ওই নিয়মেই দৈর্ঘ্য যদি দুবার যোগ করি, প্রস্থ যদি দুবার যোগ করি, তাহলে এখানে চারবার বাহু যোগ করবো বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে চারবার বাহু যোগ করলে সেটাকে বলবো 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তোমরা ভালো করে এটা ভিডিওটা পজ করে ফর্মুলাটা লিখে নিতে পারো, অথবা ভালো করে বুঝে নিতে পারো। আমরা কোর্সে দেখি 1.1-এর পেজ নাম্বার 5-এর 2 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। 2 নম্বর অঙ্কটা কি আছে, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার বাই 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্চি পাতলাম। শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমি প্রথমেই দেখব যে উঠানের দৈর্ঘ্য এবং প্রস্থটা। তাহলে কি, আয়তাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এটা বলে দিয়েছে, আর প্রস্থ 4.2 মিটার বলে দিয়েছে। এবার তাহলে কি বলেছে, এইটা যদি আমার আমিনাদের উঠান হয়, তাহলে এইটা বলে দিয়েছে 6 মিটার আর এইটা বলে দিয়েছে 4.2 মিটার। এর মাঝখানে একটা শতরঞ্চি পেতেছে বসার জন্য, তাহলে এইটা 3.5 মিটার আর এইটা 2.5 মিটার। তাহলে কি জানতে চাইছে, যে শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, অর্থাৎ এই এরিয়াটা জানতে চাইছে। তাহলে এই এরিয়াটা জানতে গেলে কি করতে হবে, আমাকে গোটা উঠানের যদি ক্ষেত্রফলটাই বার করি, সেখান থেকে যদি শতরঞ্চির ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে অটোমেটিক আমার এই এরিয়াটা পেয়ে যাবো আমি। তাহলে আয়তাকার উঠানের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি এখান থেকে। ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ ইন্টু প্রস্থ, লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 6 গুণ 4.2 বর্গমিটার। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 6 24, 1 25.2 বর্গমিটার। এবার তাহলে আমি কি করব, শতরঞ্চির ক্ষেত্রফল, তাহলে শতরঞ্চির দৈর্ঘ্য আমায় বলে দিয়েছে, প্রস্থ আমায় বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। এখানে এককে কেউ ভুল করবে না, ক্ষেত্রফল সবসময় মিটার মিটার গুণ করলে সবসময় বর্গমিটারই হয়।
8.75 বর্গমিটার। তাহলে পেয়ে গেলাম এই একটা আর এটা একটা, এটা হচ্ছে গোটা উঠানের ক্ষেত্রফল আর এটা 17 ইঞ্চির ক্ষেত্রফল। তাহলে আমি যদি গোটা উঠানের ক্ষেত্রফল থেকে 17 ইঞ্চির ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে আমি 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল পেয়ে যাবে, যেটা আমাদের থেকে অতএব 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল সমান 25.2 বিয়োগ 8.75 বর্গমিটার সমান 16.45 বর্গমিটার। এটাই 2 দাগের অঙ্কের উত্তর। তোমরা পারলে ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নিতে পারো। এরপর 3 দাগের অঙ্কটা দেখো। অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো কি বলে দিয়েছে আমাদের, একটা যে রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। তাহলে কি আগে আমরা ছবি আঁকি একটা, এই একটা বর্গক্ষেত্র আছে, এটা পার্ক, এর বাইরে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে সব দিকেই 3 মিটার করে বাড়ছে। এইটার পরিসীমা আমাদের বলে দিয়েছে 484 মিটার, আর বার করতে বলেছে কি এই ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা বার করতে বলেছে। এটা পার্ক, তাহলে আমরা এইটাও একটা বর্গক্ষেত্র, কারণ এটাও 3 মিটার এদিকে বাড়ছে, 3 মিটার এদিকে বাড়ছে, তাহলে যেদিকে সব দিকেই 6 মিটার করে বাড়ছে, তাহলে এটাও একটা বর্গক্ষেত্র, এটাও একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা এইটার কি পরিসীমা জানি, তাহলে এইটার পরিসীমা জানলে আমরা এখান থেকে এটার বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, বাহুটা পেয়ে যাব। তাহলে কি আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের পরিসীমা বলে দিচ্ছে, বাহুর দৈর্ঘ্য কত, অতএব বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। পরিসীমা কত, 484 ভাগ 4, 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 4 2 121 মিটার, পরিসীমা মিটারে হবে। তাহলে আমি পেয়ে গেলাম 121 মিটার কি বাহুর দৈর্ঘ্য। কার বাহুর দৈর্ঘ্য, রাস্তা সমেত বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, রাস্তা সমেত। তাহলে এইবার আমি এখান থেকে যদি এই পার্কের বাহুর দৈর্ঘ্য পাই কি করব, এখানে 3 মিটার এটা আর এটা 3 মিটার, তাহলে 3 মিটার করে 6 মিটার মোট বিয়োগ করতে হবে। তাহলে অতএব পার্ক, ভিতরেরটা পার্ক, পার্কের বাহুর দৈর্ঘ্য, পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 121 বিয়োগ 6 মিটার সমান 115 মিটার। তাহলে এবার আমাদের কি জানতে চাইছে, যে রাস্তাটির ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে আমি দুটোরই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, একটা রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য আর একটা শুধু পার্কের বাহুর দৈর্ঘ্য। তাহলে রাস্তা সমেত যদি পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে পার্কের বাহুর দৈর্ঘ্য বিয়োগ করি, আগের অঙ্কের মতনই আমাদের রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব আমরা। তাহলে দুটো ক্ষেত্রফল বার করবো, একটা কি রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কয়ার। তাহলে রাস্তা সমেত পার্কের বাহু দৈর্ঘ্য কত হয়েছিল 121, তাহলে 121 এর স্কয়ার এত কি বর্গমিটার।
তাহলে 1 4 6 4 1 এত বর্গ মিটার। আর কি পার্কের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল, তাহলে পার্কের বাহুর দৈর্ঘ্য কত 115, তাহলে 115 গুণ 115 বা 115 স্কয়ার এত বর্গ মিটার সমান এত বর্গ মিটার। তাহলে এই একটা ক্ষেত্রফল আর এই একটা ক্ষেত্রফল, একটা রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল মানে বাইরেরটা, আর একটা পার্কের ক্ষেত্রফল মানে এই ভিতরেরটা। তাহলে এখান থেকে আমি এবারে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি দুটো বিয়োগ করলে। অতএব রাস্তার ক্ষেত্রফল বর্গ মিটার। এক 4 1 6 বর্গ মিটার। তিনের দাগের অঙ্কের উত্তর রাস্তার ক্ষেত্রফল 1416 বর্গ মিটার। চারের দাগের অঙ্কটা কি বলেছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে কি আমায় বলেছে, এটা হচ্ছে মিহিরদের বাগান, এটা 50 মিটার দৈর্ঘ্য, এটা 30 মিটার প্রস্থ, মাঝ বরাবর একটা রাস্তা গেছে 4 মিটার চওড়া, এটা হচ্ছে 4 মিটার চওড়া। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত, এই দুটো ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলে ভাগ করে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এইটাই 50 মিটার, আর প্রস্থ কত, প্রস্থ বলেই দিয়েছে 4 মিটার চওড়া, তাহলে এটা প্রস্থ আর এইটা দৈর্ঘ্য। তাহলে আমি লিখি আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান 30 মিটার, এটা বলে দিয়েছে আমাদের। আর মাঝখান দিয়ে রাস্তা যেটা গেছে সেটা চওড়া বলে দিয়েছে। আর রাস্তাটির চওড়া মানে প্রস্থ সমান 4 মিটার। রাস্তাটির ক্ষেত্রফল কি হবে, রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির দৈর্ঘ্য আর আয়তক্ষেত্রের যে বাগানের দৈর্ঘ্য একই, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হবে 50 গুণ 4 এত বর্গ মিটার সমান 200 বর্গ মিটার। পেয়ে গেলাম আমি একটা। এরপরে একটা পার্ট বলেছে, কি বলেছে, যে একইভাবে এই যদি এই যেটা দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে যেটা গেছে, এটা যদি এইভাবে না গিয়ে এটা যদি প্রস্থ বরাবর যেত 4 মিটার, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে একই ব্যাপার। তাহলে তখন ক্ষেত্রে এই রাস্তার ক্ষেত্রফল, রাস্তার দৈর্ঘ্য কোনটা হতো, এইটা, আর প্রস্থ 4 মিটার আমি জানি। তাহলে এর পার্টে যেটা বলেছে, কি বলেছে, একইভাবে তাহলে রাস্তাটির প্রস্থ একই থাকবে 4 মিটার, এর পার্টে শুধু দৈর্ঘ্য যাবে। অতএব এক্ষেত্রে কি হবে, রাস্তাটির দৈর্ঘ্য হয়ে যাবে আয়তাকার বাগানে যেটা প্রস্থ আছে 30 মিটার, আর রাস্তাটির প্রস্থ তোমায় বলেই দিয়েছি 4 মিটার। অতএব ক্ষেত্রফল সমান 30 গুণ 4 এত বর্গ মিটার সমান 120 বর্গ মিটার। এবার বি এর পার্টে কি বলেছে, বি এর পার্টে বলেছে যদি দুদিকেই রাস্তা থাকে, অর্থাৎ এই যে আগে রাস্তাটা ছিল সেইটাও আছে, এই রাস্তাটা সেটাও আছে, সেক্ষেত্রে আর 4টে সমান ভাগে ভাগ করেছে,
সেক্ষেত্রে মোট রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যদি দুটো রাস্তা হয়, আমার এই রাস্তার ক্ষেত্রফল আমি জানি আর এই রাস্তার ক্ষেত্রফল আমি জানি, তাহলে সেক্ষেত্রে এই দুটো যোগ করে দিলে আমার উত্তর বেরিয়ে যাবে। কিন্তু না, বেরোবে না, কারণ এই জায়গাটা আমি যখন এই ক্ষেত্রফলটা বার করছি তখনও নিচ্ছি, আবার যখন এই পার্টটা দৈর্ঘ্য বরাবর বার করছি তখনও নিচ্ছি, তাহলে একটা পার্ট কমন থেকে যাচ্ছি। তাহলে একটা আমায় এই পার্টটা বিয়োগ করতে হবে। তাহলে এই পার্টটা বিয়োগ করতে গেলে কি করতে হবে? এই পার্টটার আমার ক্ষেত্রফলটা জানতে হবে। তাহলে এই পার্টটার ক্ষেত্রফল কত? এটা কত? 4 মিটার, আর এইটাও 4 মিটার। তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই পার্টটা একটা যদি বিয়োগ করে দিই তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। কার থেকে বিয়োগ করব? এই একটা রাস্তার ক্ষেত্রফল, এই একটা রাস্তার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা যোগ করে তার থেকে আমি যদি একটা 4 × 4 একটা বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাবো। অর্থাৎ এটাকে কি বলবো? আমি সাধারণ অঞ্চল বলবো। তাহলে সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল কত? 4 × 4 এত বর্গমিটার সমান 16 বর্গমিটার। তাহলে অতএব যেহেতু দুটো টোটাল রাস্তা, তাহলে মোট লিখতে পারি আমি, মোট রাস্তা, বা মোট লেখার দরকার নেই, যেহেতু এটা বিয়ের দাগের আলাদাই বলেছে, মোট লেখার দরকার নেই। রাস্তার ক্ষেত্রফল সমান 200 যোগ 120 বিয়োগ 16, ব্র্যাকেট দিয়ে মধ্যে দেওয়া যেতে পারে। তাহলে এত বর্গমিটার। এটাকে যদি তোমরা করো 320 থেকে 16 ভাগ বিয়োগ করলে 304 বর্গমিটার। এটাই বি এর দাগের একটা উত্তর, এ এর দাগের এটা একটা উত্তর, 4-এর প্রথম পার্টের এটা একটা উত্তর। এরপর দেখো 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলেছে? আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে দেখো এই অঙ্কটা, এটা যদি পাপিয়াদের জমি হয় তাহলে এটা দৈর্ঘ্য 48 মিটার, এটা 26 মিটার, ওরা 4 মিটার ছেড়ে বাড়ি করবে, চারদিকে ওরা 4 মিটার ছাড়বে, সব দিকেই 4 মিটার ছাড়বে। তাহলে এই জায়গায় ওরা বাড়ি তৈরি করবে। তাহলে ওদের বাড়ি তৈরি করা, তাহলে এটা 4 মিটার কম হবে, এটাও 4 মিটার কম হবে, তাহলে এটা হয়ে যাবে 40 আর এইটা হয়ে যাবে 18। তাহলে তোমরা এবারে বুঝতে পেরে গেলে অঙ্কটা। এই অঙ্কটা আমি আর করিয়ে দেবো না, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো। তোমরা চেষ্টা করবে বাড়িতে অবশ্যই। এই ক্ষেত্রফলটা বার করতে বলেছি, এই ক্ষেত্রফলটা বার করতে বলেছে, তোমরা বাড়িতে চেষ্টা করবে। এই অঙ্কটা 2-এর দাগের অঙ্কের মতন প্রায় একই। 2-এর দাগের অঙ্কে এইটা বার করতে বলেছিল, এই অঙ্কে এইটা বার করতে বলেছে। এটা তোমরা লিখে লিখে চেষ্টা করবে বাড়িতে, না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যে অঙ্কগুলো করলাম প্রত্যেকটা অঙ্কের শেষে তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে অঙ্কটা টুকে নেওয়ার চেষ্টা করবে, নাহলে ভালো করে বুঝে নেবে। এইরকম চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবে, আরও বেশি বেশি করে লাইক করবে এবং আরও শেয়ার করবে, যাতে অন্যরাও জানতে পারে ভিডিও সম্বন্ধে। আর অবশ্যই কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট সেকশানে জানাবে।